আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিবিএস ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে ব্যবসা যোগাযোগ কোর্সটির প্রথম অধ্যায়ে লেকচার 5-এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে লিখিত যোগাযোগের সুবিধা বা উপকারিতা সমূহ। আমরা গত ক্লাসটিতে লিখিত বিভিন্ন প্রকার যোগাযোগ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব লিখিত যোগাযোগের কিছু সুবিধা বা উপকারিতা সম্পর্কে। আমি আছি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। আসলে বিভিন্ন প্রকার যোগাযোগের মধ্যে লিখিত যোগাযোগটাই সর্বোত্তম এবং এর উপকারিতা অনেক। আধুনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে লিখিত যোগাযোগের গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। যোগাযোগের ক্ষেত্রে লিখিত পদ্ধতি ব্যবহার করে কারবার প্রতিষ্ঠান পরিচালনা করলে অনেকাংশে কি হয়, উপকৃত হয়। এই জন্য যোগাযোগ ব্যবস্থায় লিখিত যোগাযোগ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে তোমাদের সামনে আমি কিছু লিখিত যোগাযোগের যে সকল সুবিধাগুলো রয়েছে, আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু সুবিধা তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমত যেটি রয়েছে তা হচ্ছে সংরক্ষণের সুবিধা। অর্থাৎ সংরক্ষণ বলতে আমরা বুঝে থাকি কোনো কিছু কি রাখা, সংরক্ষিত রাখা। অর্থাৎ যোগাযোগ স্থাপনের বিষয়াবলী বা এর সাথে সংশ্লিষ্ট সকল কাগজপত্র প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার প্রয়োজন হয়, যাতে ভবিষ্যতে আইনগত ব্যবস্থায় অথবা অন্য যে কোনো প্রয়োজনে এসব কাগজপত্র দরকার হলে কি করা যায়, বের করা যায়। অর্থাৎ যোগাযোগ সম্পর্কে বিভিন্ন বিষয় দীর্ঘদিন যোগাযোগকারী পক্ষগুলোর স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয় না, তাই লিখিতভাবে কাগজপত্র কি করা হয়, সংরক্ষণ করা হয়। তারপর দ্বিতীয়ত যে সুবিধাটি রয়েছে তা হচ্ছে সহজবোধ্য। অনেক সময় আমরা মুখে অনেক কিছু বলে থাকি যেটা মনে থাকে না দীর্ঘক্ষণ, এমনকি সহজে ধারণা বা বোঝা যায় না। এজন্য লিখিত যোগাযোগ খুবই সহজতর। যোগাযোগ গ্রহীতা লিখিত বার্তা বারবার পাঠ করার সুযোগ পায় এবং ওই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করতে পারে। যোগাযোগকে সহজবোধ্য বা গ্রহীতার বোধগম্য করে তোলার ক্ষেত্রে লিখিত যোগাযোগ খুবই উপকারী। অর্থাৎ একটি প্রকৃত উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে, আমি আবারও বলছি শিক্ষার্থীরা লক্ষ্য করবে, অর্থাৎ একটি লিখিত যোগাযোগ যে উদ্দেশ্যে যোগাযোগ করা হয় তার একটি প্রকৃত উদ্দেশ্য অর্জিত হয়। অর্থাৎ একটি প্রকৃত উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে লিখিত যোগাযোগ অনেক সুবিধাজনক অবস্থার সৃষ্টি করে। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আইনগত ভিত্তি। অর্থাৎ বর্তমান আধুনিকায়নে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, আর সে সকল সমস্যা থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হয়। ঠিক তদ্রূপ লিখিত যোগাযোগের মাধ্যমে এর আইনগত ভিত্তি অনেকটা লক্ষ্য করা যায়। অর্থাৎ যোগাযোগকারী পক্ষগুলোর মধ্যে পরবর্তীকালে কোনো সময় যদি কোনো মতবিরোধ বা দ্বন্দ্বের সৃষ্টি হয়, এ সকল মতবিরোধ বা দ্বন্দ্ব নিরসনে বা সমাধানকালে যোগাযোগ সংশ্লিষ্ট কাগজপত্র কি করা হয়, তৃতীয় পক্ষ বা আদালতে উপস্থাপন করা হয়। এতে করে দ্বন্দ্ব এড়ানো এবং যে সকল সমস্যা নিয়ে বিরোধ ঘটে সে সমস্যা
সমাধান করা সম্ভব হয়। আর এটি লিখিত হওয়ার কারণেই তা কেবল সম্ভব। তাই লিখিত যোগাযোগকে আইনগত জটিলতার নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করতে দেখা যায়। তারপর যে বিষয়টি আছে তা হচ্ছে ফলপ্রসূ উপস্থাপন। যোগাযোগ গ্রহীতার কাছে লিখিত যোগাযোগের বিষয়বস্তু অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূভাবে উপস্থাপন করা যায়। লিখিত যোগাযোগের বিষয়বস্তু একেবারে উপস্থাপন করা হয় না, বা প্রথমে এর উপস্থাপন খসড়া আকারে, যেটা আমরা বুঝে থাকি, কি করা হয়, প্রণয়ন করা হয় বা যাচাই করার জন্য এর নির্ভুলতা বা সঠিকতা নিশ্চিত করে বার্তা প্রেরক চূড়ান্তভাবে গ্রহীতার নিকট যোগাযোগের বিষয়বস্তু উপস্থাপন করে, যার ফলে কি হয়, যোগাযোগটি একটি ফলপ্রসূ হয়। তারপর আছে নির্ভরযোগ্যতা, অর্থাৎ লিখিত যোগাযোগে নির্ভরযোগ্য হয় বিধায় এর উদ্দেশ্য অর্জনের মাধ্যমে কি করা হয়, প্রাতিষ্ঠানিক সফলতা অনেকাংশে কি হয়, নিশ্চিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অত্যন্ত নির্ভরশীলতার সাথে লিখিত যোগাযোগ স্থাপন করা যায়। এসব ক্ষেত্রে লিখিত যোগাযোগ যদি না থাকে বা লিখিত যোগাযোগ না হয়, যোগাযোগের নির্ভরযোগ্যতা বা কার্যকারিতা অনেকাংশে কি হয়, হ্রাস পায়। তাই আমরা বলতে পারি যে একটি নির্ভরযোগ্য যোগাযোগ ও ফলপ্রদ যোগাযোগে লিখিত যোগাযোগ খুবই অপরিহার্য। তারপর আছে হচ্ছে গ্রহণযোগ্যতা। লিখিত যোগাযোগের গ্রহণযোগ্যতা সর্বক্ষেত্রে কি হয়, লক্ষ্য করা যায়। এই যোগাযোগের আইনগত ভিত্তি বা দলিল, এমনকি স্থায়ী যে রেকর্ড বা সংরক্ষণপত্র রয়েছে বিধায় মৌখিক যোগাযোগের তুলনায় অধিক গ্রহণযোগ্য বলে আমরা জানি। অর্থাৎ সকলের নিকট সর্বাধিক গ্রহণযোগ্যতা থাকার কারণে লিখিত যোগাযোগ তার প্রকৃত উদ্দেশ্য কি করতে পারে, সহজে অর্জন করতে পারে। তারপর যে বিষয়টি রয়েছে বিকৃতির কম সম্ভাবনা, অর্থাৎ মৌখিক কোনো একটি বিষয় যে কোনো সময় এর বিকৃতি হতে পারে, কিন্তু লিখিত একটি যোগাযোগের মাধ্যমে এর বিকৃতির সম্ভাবনা অনেকাংশে থাকেই না। অর্থাৎ লিখিত যোগাযোগ, তথ্য, সংবাদ বা বার্তা বিকৃত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এজন্য লিখিত যোগাযোগের মাধ্যমে কি করা হয়, যোগাযোগের প্রকৃত উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয় যদি আমরা বলি। অর্থাৎ লিখিতভাবে তথ্য বা সংবাদ প্রেরিত হয় বিধায় যোগাযোগকারী পক্ষগুলো, অর্থাৎ বার্তা প্রেরক বা গ্রাহক, তথ্য বা সংবাদের বিকৃতি ঘটিয়ে যোগাযোগের উদ্দেশ্য অর্জনে ব্যাহত করতে পারে না। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ভুল ত্রুটি কমানো। যোগাযোগের বিষয়বস্তু বা ভুল ত্রুটি মুক্তভাবে প্রস্তুত করে প্রাপকের নিকট কি করা হয়, প্রেরণ করা হয়। ফলে লিখিত যোগাযোগের কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পায়। বার্তা প্রেরক সম্পূর্ণরূপে চিন্তা চেতনার প্রতিফলন ঘটিয়ে যোগাযোগের বিষয় কি করে, চূড়ান্তভাবে যাচাই বাছাই করে প্রাপকের নিকট প্রেরণ করে। ফলে ভুল ত্রুটির মাত্রা অনেকাংশেই কমে যায়। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ফলপ্রসূ নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রতিষ্ঠানের সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখার জন্য লিখিত যোগাযোগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বা অপরিসীম। কেননা মৌখিক যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণমূলক যে সকল ব্যবস্থা বা পদক্ষেপ রয়েছে তা অনেক সময় গ্রহণ করা যায় না। তাই কার্যকর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য লিখিত যোগাযোগের ভূমিকা অপরিসীম। তারপর আসা হচ্ছে সময়ের অপচয় হ্রাস। লিখিত যোগাযোগ সময়ের অপচয় কি করে, হ্রাস করে। ফলে প্রতিষ্ঠানের কার্য সম্পাদন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি থেকে অনেকাংশে দূরে থাকে। অর্থাৎ লিখিত যোগাযোগে সবকিছু লিখিতভাবে কি করা হয়, বার্তা বা সংবাদ প্রাপককে অবহিত করা হয়। তাই কাগজপত্র থেকে প্রাপক তথ্য বা সংবাদ
সম্পর্কে সহজেই অবহিত হতে পারে। এই পদ্ধতিতে প্রেরকের সাথে আলাপ আলোচনা বা যুক্তিতর্ক প্রদর্শনের মাধ্যমে মূল্যবান সময় কি হয় বিনষ্ট করার বা ব্যবস্থা থাকে না। ফলে প্রতিষ্ঠানের সময়ের অপচয় হ্রাস পায় এবং কারবার প্রতিষ্ঠানের লিখিত যোগাযোগ কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়। তারপর আসা হচ্ছে ব্যবসায়িক প্রচার, অর্থাৎ ব্যবসায় কার্যক্রমটি এমন একটি বিষয়, প্রচারের এখানে কোনো বিকল্প নেই। তাই লিখিত যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম অনেকাংশে কি হয়, বৃদ্ধি পায় বা প্রচার লাভ করে। অর্থাৎ ব্যবসায়িক প্রচার কার্যে লিখিত যোগাযোগের কার্যকারিতা বা ফলপ্রদতা কারবার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য খুবই অপরিহার্য। তাই মৌখিকভাবে ব্যবসায়িক তথ্যাদি সঠিকভাবে প্রচার করে প্রাতিষ্ঠানিক সুনাম ধরে রাখা অনেক সময় যায় না। তাই লিখিত যোগাযোগের মাধ্যমে প্রেরকের বক্তব্যকে গ্রাহকের নিকট আকর্ষণীয় করে তোলা যায়। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে শুদ্ধতা পরীক্ষা। শুদ্ধতা পরীক্ষা হচ্ছে এমন একটি বিষয় যা বার্তার শুদ্ধতা পরীক্ষা করে, অর্থাৎ যিনি সংবাদটি প্রেরণ করেন ফলে প্রাপকের আস্থা অনেকাংশে কি হয়, অর্জিত হয়। অর্থাৎ মৌখিক যোগাযোগে শুদ্ধতা পরীক্ষার কোনো কি থাকে না, সুযোগ থাকে না, কিন্তু লিখিত যোগাযোগের ক্ষেত্রে এ পদ্ধতি অনেকাংশে শুদ্ধতা পরীক্ষা করা সম্ভব হয়। ফলে শুদ্ধ যোগাযোগ বিষয়বস্তু বা তথ্য আদান প্রদানের মাধ্যমে ফলপ্রসূ যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তারপর যে বিষয়টি আছে তা হচ্ছে বাহুল্য অর্জন, অর্থাৎ বাহুল্য বর্জন জিনিসটা কি? বাহুল্য বর্জন হচ্ছে যোগাযোগের যে একটা বিষয় থাকে, অর্থাৎ যে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হবে তা প্রাপকের নিকট সুস্পষ্ট করে তুলতে বাহুল্য অনেকাংশে বর্জন করতে হয়। তাই লিখিত যোগাযোগে অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে বা অপ্রয়োজনীয় যে সকল তথ্য বা বার্তা রয়েছে তা সহজে কি করা হয়, পরিহার করা হয়। ফলে বাহুল্য বর্জিত হয়, যার ফলে তথ্য সহজেই বোধগম্য হয়। সর্বশেষ যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ঝুঁকি হ্রাস। কারবার প্রতিষ্ঠানের ক্ষতির সম্ভাবনা হ্রাস করতে বা তার যে ঝুঁকি মানেই তো আমরা জানি যে ক্ষতি, লিখিত যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লিখিত যোগাযোগ মূল বিষয়বস্তু সঠিকভাবে সংরক্ষণ করা হয়, ফলে কারবার প্রতিষ্ঠানে নিশ্চিত ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাই বলতে পারি যে উন্নত যোগাযোগ সম্পর্ক স্থাপনে লিখিত যোগাযোগ ব্যবস্থার বা লিখিত ব্যবস্থা প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা উপকারিতা লাভ করা সম্ভব হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার কিছু বিষয়। আমরা এগুলো একটু বারবার বাসায় দেখব এবং খাতায় নোট করব। পরবর্তী ক্লাসে আমরা অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।